মূলত ভিভো সাবব্র্যান্ড আইকিউ তারা কিন্তু নতুন বছরকে টার্গেট করে আইকিউ নিউ 10 সিরিজের অবশ্য দুটো স্মার্টফোন লঞ্চ করলো। একটি হচ্ছে আপনার যে আইকিউ নিউ 10 স্মার্টফোনটি রয়েছে সেটা নাকি আপনাকে বাংলাদেশের সব থেকে কম দামে স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর মতন প্রসেসর অফার করছে। এক কথায় আপনারা যারা একটু বাজেটের মধ্যে একটা হাইলি পাওয়ারফুল স্মার্টফোন চাচ্ছেন তাহলে তাদেরকে অবশ্যই আমি আইকিউ নিউ 10 স্মার্টফোনটি প্রিফার করতে পারি, এবং প্রিপেয়ার করার মেইন সব রিজনগুলো আমি ভিডিওতে জানাচ্ছি। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি আইকিউ নিউ 10 বলুন কিংবা 10 প্রো বলুন, সেক্ষেত্রে দুটোটার কিন্তু স্পেসিফিকেশন অলমোস্ট সিমিলার, জাস্ট দুইটা জায়গায় কিন্তু এর চেঞ্জটা রয়েছে। প্রথমত এর ক্যামেরা সেকশন, দ্বিতীয়ত এর প্রসেসর সেকশনটা। আপনার আইকিউ যে নিউ 10টা রয়েছে সেখানে কিন্তু তারা চিপসেট হিসেবে দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা এই বাজেটের মধ্যে আমি বলবো যে খুবই পাওয়ারফুল একটি চিপসেট। কারণ সেটা নিয়ে কথা না বাড়ালেই বেটার হবে, আমার জানার মধ্যে এটা সব থেকে হাই পারফরমেন্স একটি চিপসেট। পাশাপাশি আপনার যে ভিভো আইকিউ নিউ 10 প্রো রয়েছে সেখানে কিন্তু তারা চিপসেট হিসেবে দিয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9400। পাশাপাশি আপনি যখনই ভিভো আইকিউ 10 এর ক্যামেরা সেকশনটা দেখবেন সেখানে 50 মেগাপিক্সেলের মেইন একটি ওয়াইড সেন্সর দেন, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স সহ ডিউয়াল ক্যামেরা সেটআপ আপনাকে অফার করছে। তবে যখন আপনি আইকিউ নিউ 10 প্রোতে দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার 50 মেগাপিক্সেলের একটি মেইন ওয়াইড সেন্সর দেন, সেকেন্ডারিতে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স আপনাকে অফার করছে। আর জানা গিয়েছে এই আলট্রা ওয়াইড লেন্সটা নাকি আপনার আইকিউ সবথেকে ফ্ল্যাগশিপ সিরিজ আইকিউ 13 এর একটি লেন্স। মূলত এই দুটি সেকশন এক্ষেত্রে আপনার ডিফারেন্ট রয়েছে, তবে আদারওয়াইজ যে স্পেসিফিকেশন গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই সিমিলার। যেটা আপনি 12 জিবি র্যাম থেকে শুরু করে সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত র্যাম পাবেন এটা LPDDR5X এর পাশাপাশি 256 জিবি থেকে শুরু করে সর্বোচ্চ 1 TB কিংবা টেরাবাইট পর্যন্ত আপনি ইন্টারনেট মেমোরি পাবেন, যেটা আপনার UFS 4.1 এর ক্যাটাগরি। তবে বর্তমানে যেহেতু আমাদের দেশের বাজার 256 জিবি র্যাম ভ্যারিয়েন্ট একটু বেশি চলে, সেক্ষেত্রে এটা প্রাইস রাখা হয়েছে কিন্তু 46 কিংবা 47 হাজার টাকার মধ্যে। পাশাপাশি আপনার যেটা আইকিউ নিউ 10 প্রো রয়েছে সেটা প্রাইস এতে কিন্তু অলমোস্ট 10 কিংবা 12 হাজার টাকা বেশি। আর আপনি যদি এক নজর আইকিউ নিউ 10 এর বক্স কন্টেন্টটাও দেখেন তাহলে সেখানে অবশ্যই আপনাকে একটা TPU বা ট্রান্সপারেন্ট কেস দিল, 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, পাশাপাশি সিম ইউজার টুল দেন একটি ডাটা কেবল তো রয়েছেই। তবে স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে কিন্তু আইকিউ নিউর বেলা থেকে বেশি আপগ্রেড আনা হচ্ছে, কারণ স্মার্টফোনটিতে কিন্তু 6100 mAh এর ব্যাটারি ইউজ করা সত্ত্বেও এটি থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার। কারণ এত বড় একটি ব্যাটারি ইউজ করা সত্ত্বেও খুবই স্লিম বলতে পারেন স্মার্টফোনটি, যেটা অবশ্যই একটাই ধারণা যে এখানে আপনার সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা কিন্তু আপনার কম জায়গায় নিলেও কিন্তু যথেষ্ট ধারণ ক্ষমতা রাখে। যার ওয়েট করা হয়েছে 199 গ্রাম। আর স্মার্টফোনের ডিজাইনের কথা বললে অবশ্যই একটা আই ক্যাচিং লেভেলের ডিজাইন এখানে প্রোভাইড করেছে তারা, বিশেষ করে এর ব্যাকে যে অরেঞ্জ রেলিটা দেওয়া হয়েছে। তবে কস্ট কাটিং করার জন্য এবারে কিন্তু ব্যাকে তারা বিভিন্ন লেখা থেকে সরে প্লাস্টিক দিয়েছে, যেটা দেখতে অনেকটা আপনার গ্লাসের মতন লাগে। যার টপ লেফট সাইডে দেওয়া হয়েছে ডিউল ক্যামেরা সেটআপ, দেখে মনে হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে কাজের সেন্সর একটাই 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সরটি, পাশাপাশি যে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সরটা রয়েছে সেটা মনে হয় আপনার তেমন আহামরি খুব একটা পারফরমেন্স করবে তা না। মোটামুটি 50 মেগাপিক্সেলের সেই মেইন ক্যামেরা দ্বারা আপনি যথেষ্ট দিনের আলোতে ভালো ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন, যার ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 8K তে 30 fps এবং 4K তে 60 fps ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। তবে স্টেবল ভিডিও রেকর্ডিং আপনি 4K তে শুট করার সময় পাবেন। আর ব্যাক ক্যামেরা তো OIS রয়েছে, পাশাপাশি ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও এই বাজেটে অন্য 10টার মতনই রেজাল্ট করবে। তবে মূলত এটি একটি গেমিং স্মার্টফোন হওয়ার পরেও তারা কিন্তু এখানে ক্যামেরা কোয়ালিটিতে মোটামুটি একটা ব্যালেন্স পারফরমেন্স রেখেছে বলতে পারেন। পাশাপাশি ডিসপ্লে সেকশনটিও অবশ্যই অনেকের নজর কাটতে বাধ্য, কারণ স্মার্টফোনটি ফাউন্ডে যে 6.78 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশন একটি LTPO AMOLED ডিসপ্লে ইউজ করেছে, যেখানে থাকছে 4500 নিটসের মতন পিক ব্রাইটনেস, তার সাথে 144 রিফ্রেশ রেট তো রয়েছেই। আর আপনি যদি স্মার্টফোনটির স্ক্রিন টু বডি রেশিওর কথা বলেন তাহলে সেক্ষেত্রে 90% আপ, কারণ আপনি চিরম বেজেলে দেখে বুঝতে পারছেন যে অনেকটা সিমেট্রিক্যাল টাইপের রাখা হয়েছে। আর আমি যদি অল ওভার ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে কথা বলি তাহলে আমি বলবো যে খুবই পাঞ্চি লেভেলের কিন্তু এখানে একটা ডিসপ্লে তারা প্রোভাইড করেছে এবার, যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রান করতে যাচ্ছে, যার ব্যাকএন্ডে কিন্তু রয়েছে Organo S5। হ্যাঁ, এটা আপনার চাইনিজ ইউআই একটা স্মার্টফোন, তাই যাদের চাইনিজ ইউআই নিয়ে অ্যালার্জি রয়েছে তাদেরকে বলতে চাই এটা কিন্তু যখনই গ্লোবালি ভাবে লঞ্চ হবে তাহলে এখানে ইউআই হিসেবে তাদের ফান্টাস ওএসটা দিবে। তবে এটা আপাতত আমাদের দেশের বাজারে চাইনিজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। যেখানে সিকিউরিটি সেকশন এবার কিন্তু তারা দিয়েছে আল্ট্রাসোনিক আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাশাপাশি থাকছে ডিউল স্টোরেজ স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, টাইপ সি স্লট, দেন কিছু এসেনশিয়াল সেন্সর। তবে এত দামে একটা স্মার্টফোনে থাকছে না কোনো IP রেটিং এর সুবিধা, ব্যাপারটা একটু অবশ্য খটকা লাগলো। তারা কস্ট কাটিং করতে গিয়ে অবশ্যই এই কাজটি করেছে আর কি। আর পারফরমেন্স সেকশন নিয়ে তার বেশি কথা বাড়ালাম না। 8 Gen 3 এর পারফরমেন্স সেকশনটা অবশ্যই আপনারা জানেন যে কোনো হাই লেভেল গেম বলুন কিংবা আপনি যেসব অনলাইনে ওয়ার্কিং করুন সেগুলো মোটামুটি ভালোভাবেই ইনহ্যান্স বা হ্যান্ড ওভার করতে পারবেন, যেহেতু স্মার্টফোনটা আপনার তেমন ওভারহিটও হয় না, মূলত এই চিপসেটটি থাকায় আর কি। তবে স্মার্টফোনটির প্রাইসটা কিন্তু এখনো রিসেন্টলি অনেক হাই, যেহেতু আনঅফিশিয়াল স্মার্টফোন তাই প্রাইসটা একটু কম বেশি উঠানামা করে, তাই কেনার আগে অবশ্যই একবার খোঁজ নিয়ে দেখবেন।